ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে না এমন কোনো চুক্তি হামাস মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল হামাস বা ফিলিস্তিনি জনগণের ওপর বল প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। হানিয়া আর উল্লেখ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে নুসৈরাত এবং দেইর আল বালাহ অঞ্চলে। তবে ফিলিস্তিনিরা হাল ছাড়বে না এবং হামাস ইসরায়েলের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। ফিলিস্তিনের গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 200-রও বেশি ফিলিস্তিনি নিহত এবং 400-রও বেশি আহত হয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মূলত 4 জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসৈরাতে ব্যাপক হামলা চালায় দখলদাররা। বর্বরোচিত এই হামলার পর এক বিবৃতিতে হামাস প্রধান বলেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। তারা যদি মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। হানিয়া জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা লড়াই চালিয়ে যাবে। তার মতে, বিশ্ব ইসরায়েলকে শিশু হত্যাকারী হিসেবে দেখার পরও নেতানিয়াহু প্রশাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করেনি। হামাসের শীর্ষ নেতা ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে ব্যর্থ এবং অনৈতিক বলে বর্ণনা করেন। হানিয়া বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং জনগণকে হত্যা ও বেসামরিক মানুষের দুর্ভোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আগের দিন লেবাননে হামাসের প্রতিনিধি আহমেদ আব্দেল হাদি একটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেন, নুসৈরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিমান বাহিনী সহ তার সমস্ত সামরিক শক্তি ব্যবহার করেছে। ইসরায়েল ভেবেছিল যে তারা আলোচনার প্রস্তাব জমা দেওয়ার আগে হামাসকে চাপ দিতে পারে, তবে এটি ভুল ছিল। আব্দেল হাদি দাবি করেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকার নিজেদের ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ বন্ধ করছে না। শনিবার ইসরায়েলি বাহিনীর মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায়।